আমরা কোনো বিচারের দাবিতে আসছি, আমরা এমন একটা সিস্টেমের পরিবর্তন নিয়ে কথা বলতে দেখি যে সিস্টেমটা কখনোই একজন ধর্ষকের বিচার দিতে সক্ষম নয়। তারা কোনোদিনই কোনো প্রকার অন্যায়ের সুস্পষ্ট বিচার করতে পারে নাই। একটা ছোট ঘটনা দিয়ে শুরু করছি। গতকালকের আগের দিন নীলক্ষেতে একটি আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি কিছু মানুষ স্লোগান দিচ্ছিল যে একটা একটা ধর্ষক দর ধরে ধরে জবাই কর। একটু পরে একটা রিক্সাতে উঠছিলাম, তো রিক্সাওয়ালা বলেছিল যে প্রত্যেকটা ধর্ষকের উচিত এরকম একটা বড় 0 পয়েন্টে যে লম্বা খাম্বা থাকবে সেই খাম্বার মধ্যে ঝুলাবে, ঝুলে ওই পাশ থেকে ট্রাক টান দিবে এবং তাকে নৃশংসভাবে হত্যা করতে হবে। তো আমরাও আসলে সেটাই বলি, ইসলাম আমাদেরকে সেটাই বলে যে বিদ্যুৎগতভাবে এই প্রত্যেকটা মানুষ চায় কি যে একজন দর্শকের অবশ্যই আল্টিমেট শাস্তি হতে হবে, তাকে কঠিনতরভাবে মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা শুধু ফাঁসির কথা বলি না, কারণ এর ফলে অনেকে আবার বলে কি ইসলামিক ব্রুটাল। আমরাও বলি ব্রুটাল পিপলের জন্য ব্রুটাল লই দরকার, আমাদের অন্য কিছু প্রয়োজন নাই। আমাদের দরকার এমন একটা ল যেই ল এমনভাবে একটা সিস্টেমকে এমনভাবে চেঞ্জ করবে যে এর ফলে আলটিমেটলি কোনো মানুষ কখনো কি হবে না, এই যে দর্শক হওয়ার চিন্তা আমরা করবে না। ইন্টারিমকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা ব্যর্থ, আজকের এই সেকুলার ল ব্যর্থ, এটা খুব ক্লিয়ার আমাদের চোখের সামনে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি যে কখনোই সেটা চেঞ্জ হচ্ছে না। কারণ কি? কারণ রিজন হচ্ছে আব্বু আমেরিকা মাইন্ড করবে। তাদের আব্বু আমেরিকা মাইন্ড করার কারণে আজকে তারা এই যে শরিয়ার যে সুস্পষ্ট ক্লিয়ার লটা আছে সেটা আজকে তারা বাস্তবায়ন করবে না, কখনোই করবে না। কারণ তারা করলেই তাদের আব্বু আমেরিকা মাইন্ড করবে। তাদের প্রত্যেকটা কাজ হচ্ছে কি, আজকে তাদের প্রত্যেকটা কাজ হচ্ছে ইসলাম বিরোধী। তারা একদিকে বলে যে বিচার চাই, অপরদিকে তারা কি করে ধর্ষক তৈরি করে। তারা জায়গায় জায়গায় নোংরামি তাদের অশ্লীলতা প্রচার করতেছে, আবার বলতেছে কি যে আমরা বিচার চাই। ইসলাম কি? ইসলাম হচ্ছে একটা ক্লিয়ার ধারণা দেয় মানুষের ফিতরাত, যেটা সেই ফিতরাতের জায়গা থেকে ইসলামের প্রত্যেকটা হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন। সুতরাং আল্লাহ যে আইন দিবেন সেটাই অবশ্যই সর্বোত্তম হবে। তো একটা ধর্ষক যখন ধর্ষণ করে আর ইসলাম তাকে যেই সুস্পষ্ট শাস্তি দেয় সেটা হচ্ছে আমাদের আলেম ওলামা বলবেন ইনশাল্লাহ। আর আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আজকের ইন্টারিম আপনাদের